সাবধান সাবধান, এখনই রাজ দরবারে হাজির হচ্ছেন রাজা শমশের খা খা খা। সেনাপতি? আগে হুজুর, ওটা সোনাপন্থী হবে না, ওটা সেনাপতি হবে। আরে হইছে, তোমার এত ভুল ধরতে হবে কেন? রুম্বাটা হালাইতে? আরে হুজুর, আপনি চাইতেন না, আমারে তো আপনি ভুল ধরার জন্যই এখানে রাখছেন। মাইন্দারের ভুল? তুমি মোর ভুল ধরো কেন? আমার ভুল ধরার জন্য কি তোমাকে আমি রাখছি? তুমি রাজ্যের ভুল ধরতে পারো না, তুমি এই মোর ভুল ধরো। হারামজাদা, কাম নাই কাজ নেই। মহারাজ, আপনারা নিজের মধ্যে ঝগড়া কেন করেন? থামেন না। আজ পর্যন্ত তো কবিতা একটাও লিখতে দেখলাম না। মহারাজ, আপনি আমাকে রাজসভায় বেশি অপমান করলেন, আমি রাস্তায় রাস্তায় প্রতিবাদ জানাবো মহারাজ। যাও তুমি রোম্বাটা সেরবানে। আমার রাজ্যে যদি কোনো অকামলা আর আজব প্রাণী থাকে, সেগুলো হচ্ছে সব হারামজাদার আমার রাজসভায় আছে। প্রহরী? আরে হুজুর, ওটা প্রহরী হবে না, ওটা প্রহরী হবে। তুমি আবার মোর ভুল ধরছো। রাজকোষাগারের তো যে সোনা দেয় না, একটা সব টান দিয়ে ভিতরটা বাহির গেল মোর বসবানে ফের যদি আবার মোর ভুল ধরো। এখনো তুমি দাঁড়াই রয়েছো কোন রুম্বাটা হালাইতে? তুমি রাজদরবার এখন শুরু করার ঘোষণা না দেবো না? সাবধান সাবধান, এখনই রাজ দরবার শুরু হতে চলেছে। এই আপনাকে কি কি সমস্যা এক এক করে মহারাজকে বলেন, আমি কিছু কইলি তো দোষ হয়ে যাবে না আবার আমার। আগে আমার রাজ্যের প্রজাদের খবর শোনাও আমাকে সেনাপতি। তারা কি খেতে পায়, নাকি তারা না খেয়ে জীবন যাপন করে? আরে হুজুর, আমাদের রাজ্যের মতো আর কোনো রাজ্য নেই যেখানে প্রজারা 3 ওয়াক্ত পোলাও মাংস খায়। এ কি শোনাইলা তুমি আমাকে সেনাপতি? তোমার কথা শুনতে তো আমার কান্দ নাইতে। কেন হুজুর, কি হয়েছে? তুমি কি বোঝো না কি হয়েছে? এইদিকে আমার বউরা কতদিন ধরে কইতাছে দেশি মুরার গোস্ত দিয়ে চাকরি ভাত খাবে, আমি হেইয়া খাওয়াইতে পারি না। আর আমার রাজ্যের প্রজারা তারা ডেলি গোস্ত দিয়ে ভাত খায়। তুমি কোন রম্বাটা হালাও? তুমি এখনই যাবা রাজ্যের সব প্রজাদের ঘরে ঘরে যাই, যা কিছু থাকবে দেশি মুরগি আশ ঠাস যা পাবা সব লইয়াবা আমার খোয়ারে। গোস্তা কি মাফ করবেন হুজুর, এ আপনি কি বললেন? রাজ্যের যদি সব খাবার নিয়ে আসি তাহলে তারা খাবে কি? তোমার এত বেশি বোঝা লাগবে না, এই বেশি বোঝার লাগি তোমার চাকরিতে যাবে বুঝছো? তুমি হলে বেশি না বুঝগে, তুমি এখন যাও, যেটা কইছে এই কেমন হরো। না না রাজকন্যা, এটা হয় না। কেন হয় না কালু? না না রাজকন্যা, এটা হয় না। এটা কিভাবে সম্ভব? আপনি হলেন এই রাজ্যের একমাত্র রাজার একমাত্র রাজকন্যা, আমি হলাম এই রাজ্যের সামান্য জুতা সেলাই করা মুচির ছেলে। কেন হয় না কালু? তুমি যখন আমার কুকুরের স্যান্ডেল সেলাই করতে এসেছিলে, তখনই আমি বুঝে গেছি যে রাজার কুকুরের স্যান্ডেলের প্রতি যার এত ভালোবাসা, তখন তার রাজার মেয়ের প্রতি কতই না ভালোবাসা হবে। আমি ওই দিনের পর থেকে তোমাকে ভালোবাসি রাজকন্যা। তাহলে কেন এতদিন আমাকে বলনি কালু? আপনার বাবার কথা শুধু এক জঙ্গল না, আশেপাশে কয়েকটা জঙ্গলের কুত্তে বিলেই এক বাড়িতে ভাত খায়। কেমনে বলবো আমার ভালোবাসার কথা? কে তুমি হতচ্ছাড়া? তুমি রাজ দরবারে না বলে ঢুকে গেছো। উহ, কি গন্ধ! প্রহরী, দেখো তো এই হারামজাদায় কি নিয়ে এসেছে। এর গাড় থেকে পটির গন্ধ কেন আসে? এর মাথায় কি, সেটা তুমি এখনই চেক দাও। না না মহারাজ, তার মাথায় কোনো পটি নেই, এটা মনে হয় তার গাড় থেকে গন্ধ আসছে। হতচ্ছাড়া, তোমার গায়ে গন্ধ নিয়ে তুমি কি কারণে রাজ দরবারে প্রবেশ করেছো? তোমার মতলব কি?
তুমি কি কিছু বলতে চাও? মহারাজ, আমি তো কামড়া, আমার গা থেকে দুর্গন্ধ আসতেই পারে। মহারাজ, আমি একটা আপনার উপকারের জন্য আইছিলাম। আমার রাজ্যের তুমি সাধারণ একজন প্রজা, তুমি আমার উপকারের কথা নিয়ে আসছো, আর আমার রাজসভায় যারা আছে হারামজাদারা শুধু রাজার কোষাগার থেকে খায় আর বাগান বুর্গে ছেউরায়, কোনো কাম করে না। কি বলবা তুমি আমার উপকারের কথা? বলো তুমি। মহারাজ, আমি দেখলাম আমাদের রাজকন্যা আমাদের রাজ্যের মুসির পোলার সাথে কুডের মেয়ের কোনায় প্রেম করে। কি বললা তুমি? আমার রাজকন্যা একটা সাধারণ মুসির পোলার লাগে, তাও আবার কুডের মেয়ের কোনায় প্রেম করে? সেনাপতি, জি হুজুর। এখনই চলো, ওই সামান্য মুচির ছেলেকে ধরে আমি গর্দান দেব। চলেন তবে। আর এই কথা যদি মিথ্যা হয়, তুমি কৃষক, তোমাকে আমি শুলে চড়াব। প্রহরী, তুমি কোন রম্বাটা হালাও এখনো? আড়ো রাখা, আড়ো, আসো। প্রহরী, আমার রাজ্যের একই দশা, আমার এগুলো দেখে তো হয়ে যাবে আমার অনেক বড় কষা। এখনই এই লেট্রিন গুলো ঠিক করার ব্যবস্থা কর। আজ্ঞে হুজুর। এই হতচ্ছাড়া, আমার রাজকন্যা এখনো কোন কুডের সিপাই প্রেম করে? সামনে মহারাজ। চলো। প্রহরী, এখনই বন্দি করো এই হারামজাদা মুচির ছেলেকে। আজ্ঞা হুজুর। না আব্বা হুজুর, না, আমি এই কালোকে ভালোবাসি আব্বা হুজুর। সেনাপতি, জি হুজুর। এ আমি কি শুনি? এদিনও দেখতে হচ্ছে আমাদের। আমার রাজকন্যা সেই সামান্য একটা মুচির ছেলের প্রেমে পড়েছে। ছি, রাজকন্যা, তুমি যদি আমার কথার অবাধ্য হও, তাহলে তোমাকে আমি রাজ্যচ্যুত করব, আর এই হারামজাদা মুচির পোলাটারে আমি একটা শুলে চড়াই দেবো। আব্বা হুজুর, আমি এই কালুর জন্য রাজ্য ত্যাগ করতে পারি। মহারাজ, আমি আমার ভালোবাসার জন্য আপনার শুলেও চলতে পারি। সেনাপতি, বলেন হুজুর। এরা দুইজন কি কথা বলে? এদের ভালোবাসায় যেহেতু এতই জোর, এই দুইটারে এখনই আহইগুর মাইককে সারা শরীরে পিঁপড়ার সামনে দিয়ে বা দুইটার একটা কামড়ে পিঁপড়ে খাই নেবে, তখন দেখবো এদের ভালোবাসার কত জোর। এদের ভালোবাসা সত্যি হইলে একটা পিঁপড়েও এত দাঁত দিয়ে বাঁধবে না। যথা আজ্ঞা হুজুর। এখনই যাও। এই চলো তোমরা। এই রাজ্যের একই দশা। হুজুর, এ কি কি হলো হয়েছে? আপনার রাজ্যের দশা? এই দশা দেখে আমার তো হয়ে গেল কষা। ঈদের সারা শরীরে আমি আহই গুড় দিয়ে দিলাম, তবু একটা পিঁপড়ে খেলো না। তাহলে মন্ত্রী মশাই, তুমি কি বলতে চাও? এদের ভালোবাসা কি আসলেই সত্যি? হ্যাঁ হুজুর, আসলেই সত্যি, এদের একটা পিঁপড়েও খেলো না। তার মানে তো বোঝা যায় এদের ভালোবাসা খাঁটি। আমার রাজ্যের পিঁপড়াগুলো আমার লাগে 2 নম্বরই করলো শেষ পর্যন্ত। এখন কি আমি এদের দুইজনকে বিয়ে করাই দেবো? সেটা করলেই ভালো হয় হুজুর। রাজ্যের মাইনসি হলে আমার কি কবে যে রাজার জামাই একটা মুসি? ভালোই হবে না, হারামজাদারে দিয়ে আমাকে সব স্যান্ডেল গুলো সেলাই করতে পারবে। আসলেই ঘটনা সত্য সাক্ষী দুর্বল। তাইলে চলো, তোমাদের রাজ সবাই নিয়ে যাইয়া বিবাহ সম্পন্ন করি। বানরকে বিয়ে হারাই। চলেন তবে। চলো, আসো। Yeah.